চাচি আমাদের 4 জনকে তো আপনি নিতে পারবেন না। আপনার ভাড়া কত চাচি? 50 টাকা। আরে মা, তুমি এই জায়গায় রিক্সা চালাইতেছো কেন? মাহি যে বললো তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, ওখানে তুমি অনেক ভালো আছো। তোমাকে আমি একটা কথা বলি, সামনের মাসে টাকাটা হাতে পেয়ে সবার আগে আমার জন্য একটা ডায়মন্ডের রিং কিনবা, একদম যেন মিস না হয়। জানো ইদানিং না আমার খুব ভালো লাগে, বাসায় গেলে কোনো অশান্তি নাই, শান্তি আর শান্তি। এতদিন তো বাসায় ঢুকলেই তোমার মার হাউ কাউ চ্যাও মাউ কোকানি এগুলো না আমি একদম নিতে পারতাম না। আমি মানুষটা সারাদিন জব করি, কাজ করি, বাসায় ফিরে একটু রিল্যাক্স দরকার। কিন্তু না, তোমার মার জন্য তার পারি কোথায়, গিয়ে রান্না করো, ওষুধ দাও, সেবা করো, সারা রাত কাশবে সেগুলো দেখো। মানে আমি তো একটা মানুষ, আমার নিউ ম্যারিড লাইফ, আমি একটু এনজয় করবো, তার কি আর সময় আছে? আমি বুদ্ধিমতির কাজ করছি না বলো? এই যে তোমার মাকে সুন্দরভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসছি, তাতে কিন্তু সেও ভালো আছে। তার ওইখানে ডাক্তার খরচ, ওষুধ টষুধ সব তো আমি দিয়ে আসতেছি। আবার আমি গিয়ে তাকে দেখাশোনাও করে আসতেছি, যখন পাচ্ছি, যখন যেটা লাগে সেটা পাঠাচ্ছি। সে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আছে। ঠিক আছে, তুমি যখন বলছো যে মা ওখানে ভালো থাকবে তাহলে সমস্যা নেই। এমনিতে তো আমি সারাদিন অফিসে থাকি, মায়ের দিকে খেয়াল রাখতে পারি না, বাসায় গিয়ে দেখে মা ঘুমায়। আর ওখানে যদি মায়ের টেক কেয়ার করার মতো কেউ থাকে তাহলে তো ভালো, কিন্তু এত দূরে কেন দিলা? আমি অফিস করে প্রতিদিন মাকে যেয়ে দেখে আসতাম। আরে সমস্যা কোথায়? তোমার হয়তো আমি দেখাশোনা করতেছি, উনি তোমার মা মানে আমারও মা। তোমার সাথে তো একটা কথা বলতে ভুলেই গেছি, শোনো, আমি চিন্তা করেছি আমার ছোট বোন আর বাবাকে আমাদের বাসায় এনে রাখবো। আমরা তো একা থাকি, আমার ছোট বোনটা যদি থাকে আমার একটু হেল্প হবে। ধরো এই যে অফিস থেকে গেলাম, আমার আর বাড়তি কাজ করতে হলো না, ও রান্না বান্নাটা করে রাখলো, বাবা সবকিছু দেখাশোনা করলো, তাতে কিন্তু ভালো। আর একটা কথা বলি, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি। বাবাকে কল করেছিলাম, তারা আসছে, তোমাকে তার কাছেই নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো? কি বলো, বাবাকে তুমি আনবা তো বাসায় আনলেই পারতে এইভাবে। আচ্ছা ঠিক আছে, কোথায় তারা? আরে বাবা এই যে সামনে, ও ওই যে দেখো বাবা দাঁড়ায় আসছে। এই আন্টি একটু সাইড করেন তো। আন্টি এই যে রাখেন 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 রাখেন। আরে জামাই বাবা দিদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছে তোমরা বলো? ভালো আছি, আমরা ভালো আছি। তা তোমরা কেমন আছো? জি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে কেন, চলেন বাসায় চলেন। আর বলো না বাবা, আমার মা আমাকে ফোন করে বললো, বাবা তুমি চলে এসো, একটা সারপ্রাইজ দিব। এই যে সারপ্রাইজ, আমি তো জীবনেও কল্পনা করিনি। বাবা তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা মেঘ শোনো, আমি তো তোমাকে বলি নাই, আমার বাবা কিন্তু আবার খাবার দাবার খেতে একটু পছন্দ করে, মানে রাজকীয় ভাব আছে তার ভিতরে, ছোটবেলা থেকে সেভাবে বড় হয়েছে তো এই জন্য। যেমন সকালবেলা কিন্তু তার নেহারি লাগে, নইলে সে নাস্তাই করে না। দুপুরবেলা পুরান ঢাকার বিরিয়ানি, আর রাত্রে গরুর গোশত তোমার মাস্ট বি রাখতেই হবে, নইলে আমার বাবার কিন্তু পেটে খাবার যায় না। তোমাকে এই লিস্ট দিয়ে রাখছি, যদি মিস হয় তাহলে তো বুঝো। আরে আরে তুই থাম, আমি বলতেছি। আসলে কি বাবা, আমার মা যা বলেছে আসলে সত্য। ওই মানে আগের থেকে খাওয়ার অভ্যাস তো, আমি আবার খাসির রেজালাটা একটু ভালো খাই। আচ্ছা এখন কাজের কথায় আসি, শোনো, আমার মেয়ে যে তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, একটা উত্তম কাজ করেছে বাবাজি। কারণ বৃদ্ধাশ্রমে যদি আমার বিআইন সাহেবা থাকে অনেক ভালো থাকবে, কারণ সেখানে অসুস্থ হয়ে গেলে ডাক্তার আছে, তারপর ওখানে ভালো ভালো খাবার, মানে বিআইন সাহেবাকে দেখাশোনার জন্য অতি উত্তম জায়গা, খুব সুন্দর করেছে। আর শোনো বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, এই বাজার সদাই সবকিছু এগুলো আমি দেখবো। যা কিছু আনার সেগুলো আমি আর আনবো, তুমি কোনো চিন্তা করো না। আর আমি থাকতে একটা পয়সাও কিন্তু চুরি হবে না। ও হ্যাঁ, আরেকটা কথা বাবাজি, আমার অনেক দিনের কিন্তু শখ, হাতির দাঁত আছে না, হাতির দাঁত দিয়ে কিন্তু খাট বানানো হয়। ওই খাটটা না দেখে তো আমি অস্থির হয়ে গেছি, মনে মনে ভেবেছি আমার জামাই বাবাজি, আমার একমাত্র জামাই বাবাজি, সেই পারবে ওই খাটটা আমাকে কিনে দিতে। দাম খুব একটা না, 16-17 লাখ হবে। তোমার জন্য তো এটা কোনো ব্যাপারই না। আরে বাবা থামো তো, তুমি কি শুধু দুলাভাইয়ের থেকে চাবে? দুলাভাই কি আমার ভাইয়া না? ভাইয়া শোনেন, আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া ভর্তি হবো না, বেশি না মাত্র 10 লক্ষ টাকা লাগবে। ভাইয়া আমি শুনলাম আপুকে নাকি আপনি ডায়মন্ডের রিং দিয়েছেন। দুলাভাই শোনেন, আমারও কিন্তু আপুর মতো সেম রিং
লাগবে বলে দিলাম। আরে হইছে হইছে, বোন আছি তো, যখন যেটা লাগবে বোনকে শুধু বলবি, তোর পায়ের কাছে এনে হাজির করব। বাবা এখন আর দাঁড়ায় না থাকি, তোমার জন্য তোমার জামাই বড় একটা গরুর মাথা আনছে, সেটা খাবা। মেঘ দাঁড়ায় আছো কেন? ভাড়াটা দাও, চলো বাসায় যাই। ঠিক আছে ও, তুমি চিন্তা করো না, তোমাকে ভালো ভার্সিটিতে ভর্তি করে দেবো। আর বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো টাকা মাশাআল্লাহ ভালোই কামাই, আপনাদের কোনো প্রবলেম হবে না। তবে আপনাদের সাথে আমার মা থাকলে আমি আরো বেশি খুশি হতাম। চাচি আমাদের চারজনকে তো আপনি নিতে পারবেন না, আপনার ভাড়া কত চাচি? 50 টাকা। আরে মা, তুমি এই জায়গায় রিক্সা চালাইতেছো কেন? মাহি যে বললো তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, ওখানে তুমি অনেক ভালো আছো। আমি কালকে তোমার সাথে দেখা করতে চাইতাম। মা কি হয়েছে, কথা বলো না কেন? বাবা কি কমো তোরে, আর তোর তোর দিয়ে বা কি লাভ কর? তুই সারাদিন অফিসে থাকোস, আমার খোঁজ খবর নেওয়ার সময় তোর কাছে নাই। তোর বউ আমার ঠিকই বৃদ্ধাশ্রমে নিয়ে গেছিল বাবা, কিন্তু যখন দেখছে বৃদ্ধাশ্রমে অনেক টাকা লাগবে আমারে ভর্তি করাইতে, তখন আর বৃদ্ধাশ্রমে আমার রাইতে আসে নাই। আমার সেই অনেক দূরে এক বস্তির ভিতরে পালাই ফিরে গেছে বাবা। কি করবো, আমি তো আর বাসা চিনি না, তাই নিজের পেটের খাবার তো জোগাড় করতে হইব। তাই ওই বস্তিতে আমি আশ্রয় নিলাম, আর রাস্তায় রাস্তায় আমি রিক্সা চালাই বাবা নিজের খাবারের জন্য। মা তুমি আমার মাফ করে দাও। আমি বিশ্বাসই করতে পারতেছি না আমার বউ তোমারে এরকম ছেড়ে দিয়ে আসবে। মা তুমি কোনো চিন্তা করো না, আমার মারে যে কষ্ট দিছে না, আমিও তারে ছাড়বো না। মাহি কিভাবে পারলা? মাহি তোমার নিজেরও তো মা নাই, আমার মাকে কি তুমি মা হিসেবে মেনে নিতে পারতা না? যাই হোক, তোমাদের মতো এইসব মেয়েরা না এই যে ছেলেদের ব্রেন ওয়াশ করে, যেমন আমাকে তুমি ব্রেন ওয়াশ করছো। তুমি আমাকে বলছো যে আমার মা ওখানে ভালো আছে, আমার মা অসুস্থ, ওখানে ডাক্তার আছে, এই জন্য আমি কিছু বলি নাই। কিন্তু আমি জানতাম না যে তুমি আমার মাকে এভাবে ছেড়ে দিয়ে আসবা। মেঘ বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো বলো? আমি এই কাজ করিনি, আমি তোমার মাকে ভালো, অনেক ভালো একটা বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। বুঝতে পারছি ওখানে মেবি এসি নাই, এই জন্য তোমার মা বের হয়ে আসছে। তোমার মা তো আবার এসি ছাড়া থাকতেই পারে না। শোনো, তুমি না বললেও আমি কালকে গিয়ে মাকে অবশ্যই বাসায় নিয়ে আসতাম। আমি শুধু তোমার মুখে মুখে তর্ক করবো না দেখে এই কথা বলি নাই। ও মা, বাবাজি বাবাজি, মানুষ মাত্রই তো ভুল করে, তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনারা কি বলবো, আপনি নিজেও তো একটা অমানুষ। আপনি নিজে জানতেন যে আমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, আপনি কি পারতেন না আপনার মেয়েকে শাসন করতে? যাই হোক মাহি, আমি ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দেব। তোমরা তিনজন যেন আমার বাসার চৌকাট না পারাও। আর এই যে মা কষ্ট করছে না, এখন আমি মাকে নিয়ে রিক্সা চালিয়ে আমার বাসায় যাব। মা তুমি কোনো কথা বলতে পারবে না, আমি ওকে তালাক দিয়ে দেব। এরকম মেয়ের দরকার নাই যে মেয়ে আমার মাকে কষ্ট দেয়। চলো বাজান, আমি তো বুড়া মানুষ, ওই দিন পরে আমি মরে যাব। তুই আমার লেগে তুই ঝামেলা করিস না বাপ। মা তুমি যেহেতু কষ্ট করছো, আমি এখন সবারই দেখাই দেবো। আমি রিক্সা চালায় তোমার বাসায় নিয়ে যাও মা, আর ওরা রাস্তায় থাকবো, এটা ওকে শাস্তি। তুমি ওঠো মা, রিক্সায় ওঠো। সম্বাদ দিয়ে ও বাবাজি, ও বাবাজি, দেখ বেরিয়ে যাও। ইস রে, সোনার ডিম পাড়া হাত ছাড়া হয়ে গেল। কত আশা করছিলাম যে জামাইয়ের উপরে একটু থাকবো, জামাইরে ভাঙ্গায় ভাঙ্গায় খাবো। এই মাহি, আমি তোরে দিন যাইত বলে এত সুন্দর করে ট্রেনিং দিলাম, আর তুই ফেল মারলি। হাই হাই রে, সোনার ডিম পাড়া হাত ছাড়া হয়ে গেল। ডাক্তারি কত প্ল্যান করে আমি রাখছি, হাতির দাঁতের খাটটা আর বুঝি আমার হইল না। ইস রে, আমি অন্ধ, বিয়ের জন্য ভালো পাত্র চাই? আরে শখ দেখো, অন্ধ আবার লিখে রেখেছ বিয়ের জন্য ভালো পাত্র চাই। এই তুই তো শুধু অন্ধ না, পাগলেও মনে হচ্ছে। ওকে আবার কে বিয়ে করবে? এই দাঁড়া, এই নে 20 টাকা, ভিক্ষা করে খা।
আরে ভাই, আমি তো ভিক্ষা করি না, আপনার টাকা আমার লাগবে না। আরে বাবা রে, অন্ধ তার আবার ভাব দেখো, ভিক্ষা করে না। এই যা এখান থেকে, সর। আরে মেয়েটা তো সেই। এই দাঁড়াও, আমি অন্ধ, বিয়ের জন্য ভালো পাত্র চাই। এই, তুমি কি সত্যি অন্ধ? হ্যাঁ, আমি সত্যি অন্ধ। আরে বাহ, এত সুন্দর মেয়ে, অন্ধ, তাও আবার বিয়ে করবে। অন্ধ হলেও তো দেখতে সেই, কিন্তু আমার ঘরে তো বউ আছে। বউ থাকলেও বিয়ে করে একে ভিক্ষা করানো যাবে। আমার ইনকামের আরো একটা রাস্তা হবে, কিন্তু কাউকে কিছু জানানো যাবে না। আর এটা তো চোখেও দেখে না, কোনো সমস্যা হবে না। এই শোনো, তুমি অন্ধ হলেও অনেক সুন্দর দেখতে, তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আপনার, বলেন। বিয়ের পর আমাকে ভিক্ষা করে খাওয়ানো লাগবে। না না, আমি ভিক্ষা করতে পারবো না। অন্ধ আবার ভিক্ষা করবে না? এই, তোকে বিয়ের পর কে বসিয়ে বসিয়ে খাওয়াবে? তোকে তাহলে তো আমি বিয়ে করতে পারবো না। আপনার বিয়ে করতে হবে না, পুরুষ হয়ে বউকে দিয়ে ভিক্ষা করাতে চান? থু, যান এখান থেকে। কি হলো, যান। আরে ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান। আমি অন্ধ, বিয়ের জন্য ভালো পাত্র চাই। ম্যাডাম, আপনাকে দেখা তো ভালো ফ্যামিলির মেয়ে মনে হইতেছে, তা আপনি কি সত্যিই অন্ধ? হ্যাঁ, আমি সত্যি অন্ধ। আমার তো বিয়ের বয়স হয়েছে। অন্ধ বলে কেউ আমাকে বিয়ে করতে চায় না, তাই আমি নিজেই পাত্র খুঁজছি। ম্যাডাম, আমি একজন ভ্যান চালক, আমি আপনারে একটা কথা কই, কিছু মনে করেন না। হ্যাঁ বলেন। আসলে আমারও খুব ইচ্ছা ছিল একটা অসহায় মেয়েকে বিয়ে করে তার সহায় হওয়া। আমি এখনো বিয়ে শাদী করি নাই, তো আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার বিয়ে করতে পারি। আপনি আমার সাথে মজা করছেন না তো? আমি অন্ধ বলে সবাই আমার সাথে মজা করে। আপনি ভেবে কথা বলছেন তো? আমি অন্ধ, আমাকে বিয়ে করলে আপনার সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না, সত্যি আমি আপনার বিয়ে করতে চাই। আর আপনি অন্ধ বলে আমি আপনার কখনো অবহেলা করব না। আপনি যে কাজে করেন না কেন, আমার কোনো সমস্যা নেই। আমি একজন ভালো মানুষ চাই, আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ। আমি রাজি। ম্যাডাম, আপনি কোথাও যাবেন? চলেন, আমি আপনাকে নিয়ে যাই, আসুন চলুন। বসুন বসুন বসুন। কাজী সাহেব, আপনি বিয়ের কাজটা শুরু করেন। আপনাদের নাম ঠিকানা বলুন। আমার নাম জাহিদ, আর আমার বাবার নাম। কাজী সাহেব, আপনি একটু থামেন। আপনি আরেকবার একটু চিন্তা করে দেখুন, আমি কিন্তু একটা অন্ধ মেয়ে। সারা জীবন আমি কিন্তু আপনার বোঝা হয়ে থাকবো। দেখা যাবে কোনো এক সময় আপনি আমাকে রাস্তায় ফেলে চলে যাবেন। না না ম্যাডাম, এমনটা হবে না। আসলে আমার গ্রামের বাড়িতে একটু জায়গা আছে, ওই জায়গাটা বিক্রি করে আমি আপনার চোখের অপারেশন করাবো। আমার একটা চোখ আমি আপনাকে দিয়ে দেবো, তাহলে আমরা দুজনেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। সত্যি আপনি আমাকে একটা চোখ দিয়ে দিবেন? হ্যাঁ ম্যাডাম, সত্যি আমি আমার একটা চোখ আপনাকে দিয়ে দেবো। আমার দুই চোখ দিয়ে আমরা আমাদের পৃথিবী দেখবো। ঠিক আছে, আমাকে আপনাকে আর চোখ দিতে হবে না, আর কাল থেকে আপনাকে ভ্যানও চালাতে হবে না। কি বলছেন আপনি এসব? তাহলে আমরা চলবো কি করে? শুনুন, আমি অন্ধ না, আমি শুধু অন্ধের অভিনয় করেছি। এসব আপনি কি বলছেন? আপনি অন্ধ না, আবার আপনার অনেক সম্পত্তিও আছে। তাহলে তো আমি সামান্য একজন ভ্যান চালক, আমি তো আপনার যোগ্য না। আসলে এই পৃথিবীতে আমার কেউ নেই, কিন্তু আমার অনেক সম্পত্তি আছে। তাই আমি চেয়েছিলাম একজন ভালো, সৎ, নির্লোভী আর চরিত্রবান ছেলেকে বিয়ে করতে, যাতে আমার সবকিছু ঠিক থাকে। আপনার মধ্যে সততা, মনুষ্যত্ব দুইটাই আছে, তাই আপনি অবশ্যই আমার যোগ্য। কাজী সাহেব, এবার আপনি বিয়ে পড়ান। আলহামদুলিল্লাহ।